হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা ভিলেজ সিনারি ড্রয়িং করে দেখাচ্ছি, যেখানে একটা ভিলেজ, কিছু ঘর বাড়ি, আর এই যে শীতকাল, এই শীতকালে সাধারণত নানা রকমের রবি শস্যের চাষ হয়। এই সময় সর্ষের চাষও হয়ে থাকে। তাই কিছু সর্ষের ক্ষেত সামনে একটু দেখাবো, আর কিছু ঘর বাড়ি, গাছপালা, এই ধরনের একটা ছবি করে আমি দেখাচ্ছি। প্রথমে তো ড্রয়িং করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ড্রয়িং এর সময় যেন পার্সপেক্টিভটা ঠিক থাকে, অর্থাৎ সামনে বাড়ি, দূরের বাড়ি যেরকম হাইট থাকা উচিত সেইভাবে ড্রয়িংটাকে করতে হবে। তা ড্রয়িং করার পর প্রথমে হালকা করে পেপারটাকে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর তারপরে কালার শুরু করেছি। খুব হালকার উপর আকাশটাকে আমি করছি। জঙ্গলের পেছন দিকে জঙ্গল, এখানেও ভিজে অবস্থায় কাজটা করলে তবে কালারটা স্প্রেড করবে এবং তাতে জঙ্গলটা সুন্দর হবে। তা আজকে আমি এখানে যে পেপারটা ইউজ করছি, এই পেপারটা ব্রাস্টো 200 GSM এর মাপ 21 সেন্টিমিটার বাই 29 সেন্টিমিটার। তা প্রথমে দেখো জঙ্গল করার পরে বাড়ি ঘর, প্রথমে লাইট পার্ট যেদিকে সেদিনকে একটু হালকা করে কালার চাপিয়ে নেওয়া দরকার। তারপর পরে ধীরে ধীরে বার করতে হবে ছবিটাকে। তো বন্ধুরা, যারা আমার এই ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। যত দূরের দিকে বাড়ি করব তত আস্তে আস্তে হালকা করতে হবে। এখানে যে ব্রাশটা আমি ব্যবহার করছি, এটা ব্রাস্টো কোম্পানির ব্রাশ। কালার আমি ইউজ করেছি এখানে ক্যামেল আর্টিস্ট কালার।
এখানে ছবি করতে গেলে কিছু রেফারেন্স ছবির দরকার হয়, সেই জন্য তোমরা একটা কাজ করতে পারো। সেটা হচ্ছে বিভিন্ন ট্যুরিজমের যেসব ভিডিওগুলো ইউটিউবে দেখানো হয়, সেইখানে তোমরা এই ভিডিওগুলো দেখে সেখান থেকে পছন্দ মতো ছবি স্কিপ করতে পারো। আমি সাধারণত ওইভাবেই কাজ করি, কারণ মন থেকে তো আর অত ছবি হয় না, পারফেক্টও হয় না। যদি তোমার সামনে যদি একটা ছবি থাকে, তো সেই ছবি দেখে করতে অনেক সুবিধা হয়। সেই জন্য ছবি সংগ্রহ করবে, অথবা তোমরা বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন জায়গায় গেলে সেখানকার যেসব দৃশ্যগুলো তোমার চোখে পড়বে সেগুলোকে একটু ফোনে যদি তুমি ছবি তুলে নিয়ে এসে রাখো, তাহলে দেখবে তুমি অনেক প্রেফারেন্স পেয়ে যাবে। দূরে একটা গাছ, এই গাছটাকে চাপানোর সময় একটু গাছের ডালপালা করার পর একটু যখন পাতাগুলো করবে, তখন পাতাগুলো করার সময় একটু ড্রাই কালার ইউজ করবে। দেখতে পাচ্ছ এখানে আমি অতটা কালারে জল কম দিয়ে ড্রাই কালার করে সেটাকে আস্তে আস্তে চাপাচ্ছি, এবং লাইট শ্যাডোর ব্যাপারটাও বজায় রাখছি। যেহেতু আমার ডান পাশ থেকে একটা আলো এসছে, সেহেতু বাঁ দিকটা যতটা ডার্ক করা যাবে তত ভালো।
ভিডিওগুলো দেখো বা দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো, তারা একটু অন্তত আমাকে আমার কমেন্ট বক্সে যদি একটু তোমাদের কিছু কথা জানাও, অর্থাৎ আমার ছবি তোমাদের কেমন লাগছে বা কি করলে আরো ভালো হয়, কি ধরনের ছবি তোমরা চাইছো, এরকম যদি কিছু কমেন্টস তোমরা আমার কমেন্ট বক্সে করো তাহলে আমার সুবিধা হয় এবং আমি সেই ধরনের ছবিও করতে পারি এবং আমারও ভালো লাগবে তাতে। এবার দেখো, সামনে আমি দেখাতে চাইছি যে সর্ষের ক্ষেত, এবং সর্ষের ক্ষেত চাপাতে গেলে যে কি পদ্ধতিতে চাপালে সর্ষের ক্ষেতটা ঠিক পারফেক্ট হবে সেইভাবে আমি একটা পদ্ধতিতে চাপাচ্ছি। দেখো, এই পদ্ধতিতে যদি তোমরা চাপাও তাহলে দেখবে আস্তে আস্তে কিভাবে সর্ষের ক্ষেতটা বেরিয়ে আসছে। ডার্ক লাইট করে এভাবে কালারটাকে তোমাকে আগে প্রথমে চাপিয়ে নিতে হবে। প্রথম দিকে হয়তো তুমি চাপাতে চাপাতে দেখছো যেন কেমন অড লুকিং হয়ে যাচ্ছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, রং যখন মিলে মিশে যাবে দেখবে সব ঠিক হয়ে যাবে। এবার দেখো, আমি একটা পুরনো টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে একটু ডিপ কালার নিয়ে সেখানে একটু স্প্রে করে দিচ্ছি, তাতে দেখবে যে ওই ক্ষেতটা, সর্ষের ক্ষেতটা দেখবে কেমন সুন্দর উজ্জ্বল এবং ওই যে পাতা ফুলের ভাবগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবার যখন এই করার পর, স্প্রে করার পর একটু শুকোতে দিতে হবে। যখন রংটা পুরো শুকিয়ে যাবে তখন সরু তুলি দিয়ে 1 নম্বর বা 2 নম্বর যে কোনো তুলি দিয়ে একটু লেমন ইয়েলো আকার, একটু লাইট গ্রিন, তার সঙ্গে একটু সাদা মিশিয়ে আস্তে আস্তে সর্ষের ফুলগুলোকে টুকটুক করে করতে হবে। তাহলেই দেখবে তোমার সর্ষের ক্ষেত খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। আশা করি তোমাদের আমি সেইভাবে দেখাতে পারলাম যেটা তোমরা বুঝতে পারবে কিভাবে আমি সর্ষের ক্ষেতটা করলাম। আমার ফেসবুক লিংকে গেলে আমার এই ধরনের অনেক ছবি তোমরা ফেসবুকেও পাবে, দেখতে পাবে। এবার দেখো, খুব সূক্ষ্ম তুলি দিয়ে কিছু গাছের অংশ, মানে সর্ষে গাছের অংশ, কিছু অংশ টুকটুক করে চাপিয়ে দিচ্ছি যাতে সর্ষে ক্ষেতটা আরো সুন্দর হয় এবং পারফেকশনটা ঠিক আছে।
আজকে আমি কিভাবে ছবিটা চাপালাম। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।